আমি টাকা দিয়ে ভোট কিনি না, বিজেপি কেনে। তার উত্তর আমি দিয়েছি। ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন 5 বছরে 60,000 টাকা দেওয়া হয়, তাই ভোটটা তৃণমূলে দিতে হবে। আর অন্য কেউ ভোট চাইতে গেলে 60,000-এর বেশি নিতে হবে। অতএব মহিলাদের ভোটের মূল্য 5 বছরে 60,000 টাকা নির্ধারণ করে দিয়েছেন ওনার দলের এমএলএ। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে, তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি। এইটা কালকে উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে। বলছেন না, আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম। ওই চিঠিটাই ছিঁড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এসআইআর নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন, ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না, ওটা ওনার দলের প্যাডে লেখা যায়। উনি দলের নেত্রী, সভানেত্রী হিসেবে লিখতে পারেন, কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না। তাই উনি এগুলো করেন, প্রতিনিয়ত করেন। সিস্টেম, ডেকোরাম, সংবিধান, মন্ত্রগুপ্তি, এগুলো তিনি ভায়োলেশন করেন, এটা সবাই জানে। কালকের এই চিঠি, 6 তারিখের চিঠি, ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন, আপনি বাজেট দিন, হিসাব দিন, আমরা কাজ চালু করতে চাই। এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে। আর আপনারা জানেন, এর আগে আমি বলেছি, আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, যে আপনার কেওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে, এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে। আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে, আমি 5 বারের হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা অনগোয়িং, কিন্তু ওনারা আর করতে পারবেন না, নিশ্চিন্ত থাকুন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, টোটাল জব কার্ড, আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে 1,25,00,000 ভুয়া জব কার্ড বাদ গেছিল। এবারে নো ইওর কাস্টমার, কেওয়াইসি, আধার লিঙ্ক চলছে। আমি 5 বার রাত্রি 12টা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি। টোটাল জব কার্ড 2,56,38,503। আধার সিডেড তো ছেড়ে দেন, ই কেওয়াইসি ডান 1,60,97,695। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কেওয়াইসি ডান, ই কেওয়াইসি ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ। পার্সেন্টেজ হচ্ছে 62.9। অর্থাৎ 1 কোটির কাছাকাছি জব কার্ড কেওয়াইসি সঙ্গে লিঙ্ক করা যায়নি, এগুলো ভুয়া জব কার্ড। উনি কালকে আরেকটা অভিযোগ করেছেন, ওই আপনার গ্রেপ্তার নিয়ে। উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে একটা অভিযোগ করেছেন না, আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে, সম্পূর্ণ ফলস, মিথ্যা কথা তো অহরহ বলেন। ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে। উনার পুলিশই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে। তিনিও রাজবংশী বর্মন পরিবারের। আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন 10 এবং 11 নম্বরে আছে। এরাই 11 পাঠ করেছিল, এরাই জেলে আছে। এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে। কেস নম্বর 37/2021। কে একটা উঠে এসে
তোলাবাজ বলে দিল উনাকে কানে কানে, উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলেন। কত বড় মিথ্যা কথা। ইন কাস্টডি সুভাষ বর্মন, নিত্যানন্দ বর্মন, করিম মিয়া, বুলু মিয়া, এনজয়িং বেল, তপন বর্মন, দীনেশ্বর বর্মন, আবু বাকাস মিয়া, রেস্ট আর অ্যাবসকন্ডিং, নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট। এটা পাবলিক ডোমেনে আছে। দেখুন কত বড় মিথ্যা কথা। ইনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন, প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন 24 ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখুন। বলছি যে 6 তারিখের মধ্যে অমৃত পোর্টালে যেগুলো ওঠেনি, তো 26-এ যদি সরকার পরিবর্তন হয়, বিজেপি আছে, তখন কি তারা এটা গোটা দেশের আইন, এবং সুপ্রিম কোর্টে অনেকগুলো সংস্থা গেছিল এক্সটেনশনের জন্য, এক্সটেনশন হয়নি। অপশন যেটা আছে ট্রাইব্যুনালে যেতে হবে। এখানে তো রাজ্যে ট্রাইব্যুনালের ফরমেশনই মুখ্যমন্ত্রী করেননি। মিস ইসি যেগুলো আছে সেগুলো একটাও চাইলেও অনুমোদন করা যায়, ঢোকানো যায়নি, এগুলো সব ব্যাহত হবে। আমরা ফেডারেল স্ট্রাকচারে বিজেপি রাজ্য সরকার এলে 21টা রাজ্যে বিজেপি সরকার যে রুল ফলো করছে, পশ্চিমবঙ্গ আগামী দিনে বিজেপি সরকার সেই রুল ফলো করবে। পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো রুল হবে না। 80,000-এর মধ্যে 20-22,000 হবে, শোনা কথা। 26,000 সামথিং 26,000 কি বাদ গেল না? 26,000 আপলোড করা যায়নি, বাকিটা 26,000 অমৃত পোর্টাল তো আর নিচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ, তার মানে 54,000 কার্যত অনুমোদন হারিয়ে ফেলেছে। না, পোর্টালেই দিতে পারেনি। পোর্টালে দেওয়ার পরে তো ভেরিফাইড হবে 15-12। মাত্র 8 দিনের আবেদন করেছেন 26,000 আউট অফ 80,000। 26,000 চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো। 46টা কাগজ চেয়েছে, সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে? 15-12-তে। তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে অমৃত পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন 54,000 মমতা ব্যানার্জির জন্য। তো মতোয়ালিরা আছেন, এরা প্রপার্টি, এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি। এদের প্রপার্টির এসব মতোয়ালিরা সঙ্গে আছেন। দিন ভোট আরো দল বেঁধে 100-র মধ্যে 97টা মেরে দিন। ভুয়া, মিত, টিত, অ্যাবসেন্ট সব সকাল থেকে বিকেলে মেরে। উনাকে জিজ্ঞেস করুন, আমার বলা হয়ে গেছে। আমি তো কাগজ দিয়ে বলছি বোন, আমার তো এইসব কাগজ দিয়ে বলছি। এই যে বলুন, কতবার ঘুম ভাঙাবে নরেন্দ্র মোদীজির সরকার?